بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا مولانا محمد وعلى آل مولانا محمد উড়িয়া যাওরে বাংলার হাওয়া উড়িয়া যাওরে মদিনায় আশিকদের সালাম খানি পৌঁছায় দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا محمد سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজ পবিত্র জুমার দিনে তার ইবাদতের উদ্দেশ্যে হাজারোর মাঝে আল্লাহ চয়ন করে তৌফিক প্রদান করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, জুমার নামাজ আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম তাজদারে রিসালাত খাতামান নবিয়্যিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আমরা সবাই মুহাব্বত সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাস দান করেছেন এটা হচ্ছে সফর মাস। আমরা এই মাসের মধ্যে এমন একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, দ্বীনকে ফিতনা থেকে রক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে তার বান্দাদেরকে হেদায়েতের জন্য নবী রাসূলকে প্রেরণ করেছে এবং আমরা এমন একটি জামানায় এসেছি যে এই জামানা হচ্ছে শেষ জামানা এবং আমাদের রাসূল হচ্ছেন সকল নবীর শেষ নবী। আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। অন্যান্য নবীদের দিন যখন সমাপ্ত হতো তারপরে কোন নবী রাসূল আগমন করতেন এবং তার শরীয়ত আবার বান্দাদের প্রতি লাগু হয়ে যেত। কিন্তু আমাদেরকে আল্লাহ যে দ্বীন দান করেছেন, যে ইসলাম দান করেছেন, এরপরে আর কোনো দিন আসবে না, যে নবী এসেছেন এরপরে আর কোনো নবী আসবে না এবং আমরা যে উম্মত আমাদের পরে আর কোনো উম্মত এই দুনিয়াতে আসবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে দিন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যা রাসূল করিম পবিত্র মক্কা ভূমিতে প্রচার করেছেন, মদিনা পর্যন্ত, মদিনা থেকে সারা বিশ্বে যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা হয়েছে,
সে দিনকে এগিয়ে নেবার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, নবীর পরে সাহাবী, সাহাবীর পরে তাবেঈন, তাবেঈন, তারপর আউলিয়া কামিলিন কোন এই দিনকে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন কওম, কোন উম্মত যখন কুকর্মে লিপ্ত হয়, তাদেরকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন তার বান্দাদেরকে, তার সন্তানদেরকে দুনিয়াতে রেখে গেলেন, তারপরে যে কওম পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত হলো, কোরআনের মধ্যে পাওয়া যায় যে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওম মূর্তি পূজার মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে তারা লিপ্ত হয়ে গেল। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের মাধ্যমে হেদায়েতের দাওয়াত তাদের মাঝে প্রেরণ করলেন। যারা হেদায়েত পাওয়ার ছিল তারা পেয়েছে, যাদের কপালে জাহান্নাম অনিবার্য হয়েছে তারা জাহান্নামী হয়েছে। এইভাবে করে যখন নমরুদি শক্তি যখন মাথা চাড়া দিয়ে বসলো, আল্লাহর ওয়াহদানিয়াতকে অস্বীকার করে বসলো, নিজেকে খোদা দাবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন এবং নমরুদের মিথ্যা দাবিকে তিনি ধূলিসাৎ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের ঘোষণা তিনি সেদিন প্রদান করলেন। এভাবে করে যখন ফিরাউনি শক্তি যখন মাথা চাড়া দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন এবং যে সুপার পাওয়ারের সামনে মূসা আলাইহিস সালাম একাই দাঁড়িয়ে গেলেন এবং ফিরাউনকে মিথ্যা খোদা বলে তিনি প্রমাণিত করলেন এবং তাকে তার খোদাইকে নেস্তানাবুদ করলেন এবং তিনি যে হক প্রচার করলেন দুনিয়াবাসী তা দেখলো। এভাবে করে যখন দুনিয়ার বুকে যখন অন্ধকার ছেয়ে যায়, আল্লাহর নিয়ামতকে যখন অভিশাপ মনে করা হলো, অর্থাৎ মেয়েদেরকে, কন্যাদেরকে অভিশাপ মনে করে আরবের লোকেরা যখন জীবন্ত কবর দেওয়া শুরু করত, পৃথিবীর ইতিহাসের মধ্যে কোন জাতি এই জঘন্য কাজ করেনি যে কাজ আরববাসীরা করেছিল। এমন কোন পাপ ছিল না যে পাপে তারা লিপ্ত হয়নি। কিন্তু আল্লাহ যখন চাইলেন যে তাদেরকে পাপ থেকে বের করতে হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী তাদের মাঝে প্রেরণ করলেন, যিনি সকল নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আহমদে মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করলেন। যে রাসূল করিম আলাইহিস সালামের আগমনের ফলে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। রাসূল করিম আলাইহিস সালামের আগমনের পরে অন্ধকার দূর হলো, আলো চলে আসলো। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি আজকে আমি যার আলোচনা কিছু আপনাদের সামনে করব, তিনি বলতে লাগলেন যে নারিयों का दौर था, नारियों का दौर था, दिल जल रहा था नूर का, तुमको देखा हो गया ठंडा कलेजा नूर का। सुबहानाल्लाह। অর্থাৎ হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন আগমন হয় সে সময় জাহান্নামীদের সময় চলছিল। নারিयों का दौर था, অর্থাৎ জাহান্নামীদের সময় চলছিল। আরববাসীরা এমন কোন পাপ ছিল না যে তাদের মাঝে ছিল না। তাদের পাপ থেকে আরশে ইলাহি কেঁপে যেত। যখন কোন শিশু বাচ্চা কন্যাকে যখন জীবন্ত কবর দেওয়া হয়, সে সময় কি আল্লাহর আরশ কাঁপেনি? সে সময় এই আসমান জমিন কাঁপেনি? আল্লাহর মাসুম ফেরেশতারা কি সেদিন কাঁদেননি? তাদের অন্তরে ব্যথা ছিল, তারা কান্না করতেন। তাদের এই পাপ থেকে, গুনাহ দেখে, তাদের এই পাষণ্ড হৃদয় দেখে তিনাদের অন্তরে দুঃখে ভরা ছিল যে এমন একটি সময় চলছে, এমন একটি অন্ধকার যুগ চলছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই আগমন করলেন, এই অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে আনলেন এবং যে কন্যাকে তারা অভিশাপ মনে করত, রাসূল করিম আলাইহিস সালাম সে মেয়ে জাতির পায়ের নিচে আমার রাসূল জান্নাত ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, বরং রাসূল করিম আলাইহিস সালাম নিজে জামানত দিলেন যে কোন আমার উম্মত একটি সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে এবং তাকে সুন্দরভাবে শিক্ষা প্রদান করবে, তাকে বড় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার শাফাআত তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছে। সম্মানিত হাজরিন, যাকে অভিশাপ মনে করা হতো
তাকে লালন পালন করার কারণে আমার রাসূল জান্নাতের ঘোষণা করে দিলেন সুবহানাল্লাহ। এবং সে সকল সন্তানদেরকে উপদেশ দিলেন, হে সন্তানেরা, তোমরা সে সকল মায়েদেরকে সম্মান করো। তোমরা যদি তাকে রাজি করতে না পারো তাহলে আমি রাসূল তোমাদের থেকে রাজি হব না। তারা যদি নারাজ হয়ে যায় আমি রাসূল নারাজ হয়ে যাব। মনে রাখো, যদি রাসূল নারাজ হয়ে যায় নিঃসন্দেহে আল্লাহ নারাজ হয়ে যাবে। তো আমাদেরকে পিতামাতার গুরুত্ব, মায়ের গুরুত্ব আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে এমন একটি জামানা ছিল, দিল জাররাহাতা নূরকা, নূরি ফেরেশতাদের অন্তর কষ্টে ভরে গিয়েছিল। যখন আপনাকে দেখলো, আপনার যখন আগমন হলো, তখন তাদের অন্তরে প্রশান্তি আসলো। দিল জাররাহাতা নূরকা, তুমকো দেখা হো গয়া ঠান্ডা কলেজা নূরকা। তাদের অন্তরে এমন প্রশান্তি আসলো যে দুনিয়া থেকে অন্ধকার দূর হলো, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ উন্মোচন হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত নাসরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে রেখে যাওয়া দিন, রাসূল করিম ইন্তেকালের পরে পরে একজন মদিনা থেকে কাযযাব নামে, মুসাইলামা নামে একজন আবির্ভাব হলো, যে নিজেকে মিথ্যা নবী বলে দাবি করলো এবং সে বলতে লাগলো, আমি তো আতিমুস সালাত মানবো, ওয়া আতুজ যাকাত আমি মানতে রাজি নই। নাউযুবিল্লাহ। কোরআনের একটি আয়াত সে মানবে, আরেকটি মানবে না। অথচ রাসূলের জামানায় তারা নিজেও যাকাত প্রদান করত, কিন্তু যখন রাসূল ইন্তেকাল করে, এই দুনিয়া থেকে যখন ওয়াফাতে জাহিরি তিনি লাভ করে, তখনই সে মুসাইলামাতুল কাযযাব নিজেকে মিথ্যা নবী দাবি করলো এবং সে যাকাত অস্বীকার করলো। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, তিনি কঠোর হস্তে তাদেরকে দমন করলেন এবং তিনি দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি যতদিন দুনিয়ায় থাকবে ততদিন কোন ফিতনা মাথা চাড়া দিতে পারবে না, তাদের ফিতনাকে দমিয়ে দেওয়া হবে। এইভাবে করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সুন্দরভাবে এগিয়ে দিয়ে আসলেন। তারপরে একটি সময় আসলো যখন ইসলামের হাদিসগুলোকে মিথ্যা হাদিস বলে দাবি করতে লাগলো। যেগুলো হাদিস রাসূল করিমের, সেগুলোকে তারা মিথ্যা বলে যখন চালিয়ে যেতে লাগলো খারিজি সম্প্রদায়রা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ওয়ালিকে প্রেরণ করলেন, যিনি ওয়ালিদের সরদার সৈয়দে ওয়াসিম রাদিয়াল্লাহু তাআলা আগমন হলো এবং তিনি রাসূল করিম আলাইহিস সালামের যে সঠিক দ্বীন তিনি রেখে গেলেন, সেদিন উম্মতের সামনে তিনি প্রকাশ করলেন এবং খারিজিদের বাতিল ফিরকাদেরকে তিনি প্রতিহত করলেন। সম্মানিত নাসরিন, তার এভাবে জামানা চলতে আছে। রাসূল করিম আলাইহিস সালামের দ্বীন যা তিনি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, সালফে সালেহিনদের মাধ্যমে, আইমায়ে মুজতাহিদিনদের মাধ্যমে চলে আসছিল, আস্তে আস্তে এক সময় এমন আসলো যে ভারতবর্ষে একজন বাদশা, যার নাম আমরা জানি আকবর বাদশা যাকে বলা হয়, সে একটি নতুন দিন কায়েম করতে লাগলো। দিনে আকবর, দিনে ইলাহি সে কায়েম করলো। সে দিনে ইলাহির মধ্যে রাসূল করিম আলাইহিস সালামের যে সকল হুকুম আহকাম ছিল সেটাকে তারা পরিবর্তন করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের একজন কামিল ওয়ালি তিনি দাঁড়িয়ে গেলেন, যার নাম হচ্ছে মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তিনি কঠোর হস্তে তার এই বাতিল দ্বীনকে দমন করলেন। উম্মতের কাছে আল্লাহ তাআলা রাসূলের রেখে যাওয়া দ্বীনকে সঠিকভাবে উপস্থাপন করলেন এবং তাদের শক্তিকে তিনি দমন করলেন। যে শক্তি দ্বারা তারা এগিয়ে ছিল যে আমাদের বাদশা আছে, আমাদের কাছে ক্ষমতা আছে, ক্ষমতা বলে মানুষের কাছে আমাদের দ্বীনকে আমরা প্রচার করব, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি তা হতে দিলেন না। এভাবে চলতে চলতে একটি সময় এমন আসলো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে একটি জায়গা আছে, জাজিরাতুল আরবের একটি জায়গা ছিল যার নাম ছিল নাজদ। সেই নাজদের কিছু সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরো অনেক ইয়ামানের সাহাবী, আরো অনেক জায়গার সাহাবী, সেখানে সিরিয়ার সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এলাকার জন্য দোয়া করেন। রাসূল করিম দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানি, আল্লাহুম্মা বারিক লানা ফি শামি। এভাবে করে রাসূল করিম তাদের জন্য, তাদের এলাকার জন্য দোয়া করতে লাগলেন। কিন্তু যখন নাজদের সাহাবী তিনি সামনে অগ্রসর হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজদের জন্য দোয়া করেন, যাকে বর্তমান রিয়াদ বলা হয়।
সেখানকার জন্য দোয়া করে রাসূল করিম বলেন, না, আমি সে জায়গার জন্য দোয়া করতে পারবো না, কারণ সেখান থেকে শয়তানের শিং বের হবে, আমার দ্বীনকে পরিবর্তন করবে, তার সেখান থেকে ফিতনা সৃষ্টি হবে। আর যারা সৌদি আরবের মধ্যে যারা চাকরি করতে বা সেখানে যান, আপনারা দেখবেন সে রিয়াদের মধ্যে যখন ঘুরে বেড়াবেন মনে হবে না যে আমি কোনো ইসলামী রাষ্ট্রের মধ্যে আছি। এমন বেহায়াপনা সেখানে, এমন অবস্থা করে রেখেছে সেখানে। এবং সেখান থেকে রাসূল করিমের যে ভবিষ্যৎবাণী ছিল যে শয়তানের শিং বের হবে, আব্দুল ওয়াহাব নাজদি নামে এক ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করলো। এবং সে যখন ক্ষমতায় আসলো, সর্বপ্রথম সে সাহাবায়ে কেরামদের মাজারাতগুলোকে, অর্থাৎ জান্নাতুল বাকিতে যে সকল সাইয়্যিদা মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা যে মাজার ছিল, আরো বড় বড় সাহাবীর যে মাজার ছিল, সেখানে বোল্ডোজার চালিয়ে সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। অর্থাৎ তারা রাসূল করিম আলাইহিস সালামের সাহাবীদের মাজার থেকে নিয়ে এমন বেহুরমতি বেয়াদবি করলো, জান্নাতুল বাকি এবং জান্নাতুল মাওয়ার মধ্যে যে কবরস্থান রয়েছে সেগুলো সেখানকার কবরস্থানের মধ্যে বোল্ডোজার চালিয়ে সমান করে দিল। সম্মানিত হাজরিন, রাসূল করিম আলাইহিস সালামের ইলমের ব্যাপারে তারা আগুন তুলতে শুরু করলো, রাসূলকে হাজী নাজির বলে অস্বীকার করতে লাগলো। আরো অনেক ধরনের নতুন নতুন কথা তারা আবিষ্কার করে তারা মুসলমানদেরকে গুমরাহের পথে তারা আহ্বান করতে লাগলো। এমন একটি সময় যখন রাসূল করিম আলাইহিস সালামের দ্বীনকে নিয়ে খেলা শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তো ঠিক আছে, তার অনুবাদগুলোকে পরিবর্তন করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে, তার আয়াতের অনুবাদকে যখন পরিবর্তন করতে লাগলো, রাসূল করিম প্রত্যেক নবীকে আল্লাহ নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছেন, তারা যখন নবীদেরকে পাপী বলে সম্বোধন করতে লাগলো, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটি মুহূর্ত ছিল, আবু জেহেল যে কাজ করার সাহস পায়নি, অর্থাৎ আবু জেহেল নবীকে অস্বীকার করেছে কিন্তু নবীকে নিজের মতো মানুষ বলেনি। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবিদার ছিল, কিন্তু সে নিজে বলেনি যে নবী আমার মতোই ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। বড় বড় কাফের মুশরিক যে কথা বলার সাহস পায়নি। আর এরা ইসলামের লেবাস পরে যখন তারা ইসলামের বিরোধিতা করা শুরু করলো, ইসলামের আইনকে, কানুনকে, হুকুমকে তারা পরিবর্তন করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালামের শানে বেয়াদবি করা শুরু করলো। রাসূল করিম আলাইহিস সালামের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন বিষয় রাসূল থেকে জানতে চাইতেন, অনেক সাহাবায়ে কেরামের মজমা থাকতো সামনে, অনেক সাহাবী যখন কোনো কথা বুঝতে পারতেন না তখন তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ রায়না, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি আপনি রিয়ায়াত করুন, নজর দিন, আমি আপনার কথা বুঝতে পাইনি। কিন্তু এই শব্দকে কাফেররা রায়নাকে রায়না করতো, অর্থাৎ গলা দাবিয়ে পড়তো, অর্থাৎ তার অর্থ হয়ে যায় হে আমার রাখাল, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা যখন সাহাবায়ে কেরামদের এই বাক্যকে যখন তারা নিজেদের মতো করে চালাতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা, তোমরা হে আমার হে উম্মতেরা, হে আশিকেরা, হে ঈমানদারেরা, শুনো শুনো, তোমরা এই রায়না শব্দ আর ব্যবহার করবে না, বরং তার পরিবর্তে কি করবে, উনজুরনা শব্দ ব্যবহার করবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে এতটুকু বেয়াদবি তিনি সহ্য করলেন না, সাথে সাথে সে অর্থকে পরিবর্তন করলেন, আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। তখন সাহাবায়ে কেরামদের তো নিয়তে এরকম কিছু ছিল না, কিন্তু কাফেররা এর অর্থকে তারা পরিবর্তন যখন করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিষেধ করে দিলেন, বরঞ্চ তোমরা এই রায়না না বলে উনজুরনা বলবে। সম্মানিত হাজরিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শান কোরআনের মধ্যে বয়ান করছেন, আর আমাদের মাঝে কিছু উম্মত পথভ্রষ্ট করার জন্য, কাফেরদের সাথে মিলিত হয়ে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য যখন নবীকে নিজের মতো সাধারণ মানুষ বলে আখ্যায়িত করতে লাগলো, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাসালা গুনাহগার বলতে লাগলো, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার পূর্বে তিনি সাধারণ মানুষ ছিলেন, এই কথা বলে যখন তারা চালাতে লাগলো, যখন ইয়া রাসূলুল্লাহ বলাকে শিরক বলতে লাগলো, আউলিয়া কামিলদের মাজার জিয়ারত করাকে শিরক বলতে লাগলো, এমন একটি সময় মিলাদ কিয়ামকে যারা গুনাহের কাজ করতে লাগলো, এমন একটি সংকটময় মুহূর্ত
এই আব্দুল ওয়াহাব নাসির এই আকীদা যখন ভারতবর্ষে ইসমাইল দেহলভি নামক সে ব্যক্তি যখন প্রচার করতে লাগলো, সৈয়দ আহমদ রায় বেরেলভি, এই সৈয়দ আহমদ এই যখন এই সকল আকীদা এনে মুসলমানদের মাঝে ছড়তে লাগলো, সে সময় সুন্নি মুসলমানেরা যারা ইসলাম পেয়েছিলেন আউলিয়া কামিলিনদের মাধ্যমে, যারা গাউসুল খাজার মাধ্যমে ইসলাম পেয়েছিলেন, যাদের কাছে আউলিয়া কামিলিনদের মর্যাদা সেরকম ছিল যে আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন তো তাদের মাধ্যমেই দিয়েছেন, সুবহানাল্লাহ। আজ আমরা বাংলাদেশের মানুষ বুক ফুলিয়ে কথা বলতে পারি, আমাদের দেশে এই ইসলাম যিনি নিয়েছেন তিনি শাহজালাল ইয়ামানি ছিলেন। আমাদের দেশে যিনি ইসলাম নিয়ে এসেছেন তিনি শাহ সুলতান বলখি, তিনি বগুড়ার মধ্যে আরাম ফরমাচ্ছেন। শাহ মাহমুদ রূপস রাহমাতুল্লাহি আলাইহি যিনি রাজশাহীর মধ্যে তার মাজার রয়েছে, তিনারা সে নিজের দেশকে মাতৃভূমিকে ত্যাগ করে রাসূলের দ্বীনের খিদমতের জন্য, রাসূলের দ্বীনের মানুষদেরকে আহ্বান করার জন্য সকল কিছু ত্যাগ করে তারা হিজরত করে আমাদের এই বাংলার জমিনকে ধন্য করেছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে ইসলাম দান করেছে। আজ আউলিয়া কামিলিনদের সে মর্যাদা প্রত্যেক মুমিনের অন্তরে থাকার কথা, কিন্তু আমাদের মাঝেই তো এমন আছে যারা তাদের মাজার জিয়ারতকে শিরক বলে, মাজার জিয়ারতকে মাজার পূজা বলে। রাসূল করিম কি জিয়ারত করেননি কবরস্থান? রাসূল করিম কি বদরি সাহাবীদের কবরে গিয়ে দোয়া করেননি? রাসূল করিম কি নিজের বাবার কবরে গিয়ে, মায়ের কবরে গিয়ে কি তিনি দোয়া করেননি? তিনি বারবার জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবায়ে কেরামদের মাজারাতের সামনে তিনি কি দোয়া করেননি? হাদিসের মধ্যে আছে। কিন্তু এই আমল যখন আমরা আউলিয়া কামিলিনদের মাধ্যমে এই সিলসিলা যখন আমরা পাইলাম, আজ আমরা যখন এই আমল করতে যাই তাদেরকে ওসিলা বানাই আল্লাহর দরবারে, আমরা জানি তারা আল্লাহ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা তারা, আমরা তো গুনাহগার, কিন্তু তারা তো নিজের আত্মকে বিসর্জন দিয়েছে, তারা দুনিয়ার সকল সুখ শান্তিকে তারা বিসর্জন দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসায় আয়াত নাযিল করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে তিনি সুসংবাদ দিয়েছেন, আমরা সে ওয়ালিদের সুহবত ইখতিয়ার করে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। কারণ আমরা জানি আমাদের মাঝে কোনো সাহাবী দ্বীন নিয়ে আসেননি, কারণ তাদের জামানা শেষ হয়ে গিয়েছিল, তারা ইন্তেকাল করেছিলেন। আমাদের মাঝে যারা দ্বীন নিয়ে এসেছেন তারা হচ্ছেন আউলিয়া কামিলিন, বলে সুবহানাল্লাহ। তাই আমরা বলি আমরা সুফিবাদী মুসলমান। আমাদের কাছে আউলিয়া কামিলিন বলে ইসলাম নিয়ে এসেছেন, দ্বীন নিয়ে এসেছেন। যখন এই ইসলামকে নিয়ে যখন এক ধরনের বাতিল ফিরকারা যখন খেলায় মত্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়, সংকটময় সময়, যে সময় মিথ্যা নবী দাবিদার আরেকজন এই উপমহাদেশে জন্মগ্রহণ করলো, যার নাম হচ্ছে মির্জা গোলাম কাদিয়ানী। এটাকে তো আমরা সবাই বলি সে কাফের, কারণ সে আমার রাসূলের খাতামুন নবিয়্যিন তো স্বীকার করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার নবী শেষ নবী, আর তাকে অনুসারীরা বলে না মির্জা গোলাম কাদিয়ানী হচ্ছে শেষ নবী, বলে নাউজুবিল্লাহ। এর পিছনে কার শক্তি ছিল? সে ইংরেজদের শক্তিতে তারা এই কাজটি করেছিল। ওয়াহাবিয়াত ফিতনা ভারতবর্ষের মধ্যে ইংরেজদের শক্তির কারণে আনা হয়েছিল। কারণ মুসলমান যতদিন আউলিয়া কামিলিনদেরকে মহব্বত করত, তাদের সুহবত ইখতিয়ার করত, তখন তাদের মাঝে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না। যখন এরা ভারতের শাসনের জন্য যখনই আসতো, যখন মুসলমানদেরকে দেখলো এরা তো এক অপরের সাথে বহুত মিল, কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নেই, তখন তারা তাদের মাঝে আকীদাগত হামলা করলো। তাদেরকে বিচ্ছেদ করার জন্য, বিভেদ করার জন্য ঈমানগত হামলা করলো। যে মানুষেরা এই মুসলমানেরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে, এদের মাঝে এদের লেবাসধারী একজনকে প্রবেশ করে দাও। যারা এরা বলে নবী নিষ্পাপ, তুমি বলবা নবী পাপী, বলে নাউজুবিল্লাহ। মুসলমান সবকিছু সহ্য করবে, নিজের নবীর সাথে বেয়াদবি সহ্য করবে না। আমরা ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলকে সম্বোধন করব, তোমরা সেখানে বাধা দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। মুসলমানরা নিজের যার মাধ্যমে ইসলাম পেয়েছে তারা শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে, তাদের মাজারাতের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তাদেরকে ওসিলা পেশ করে, আল্লাহর কাছে তারা দোয়া করে, তাদের মাজার জিয়ারত করে, সে রাসূলের সুন্নতকে আদায় করে, তোমরা সেটাকে বেদাত বলে দিও। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে মাহফিল সাজানো হয়, মিলাদ কিয়াম করা হয়, এটাকে তোমরা বেদাত বলে দিও। ভাই আমার, যে কাজ মুসলমান করে আসছে, হুট করে একজন বাধা প্রদানকারী যখন আমারই লেবাস পরে, আমারই ভাই হয়ে যখন সে আমাকে বাধা প্রদান করবে, মুসলমান সর্বপ্রথম নিজের ঈমানকে প্রাধান্য দেবে। সাহাবায়ে কেরামরা এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে।
রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে যখন বালওয়াইরা যখন শহীদ করলো, ইসলামের তৃতীয় খলিফা উসমান গনিকে যখন শাহাদাত বরণ করানো হলো, কোন কাফের মুশরিক আসেনি, এই লেবাসধারী এই মুসলমান নামধারী কিছু মুনাফিক এসেছিল, যারা মদিনাকে অবরোধ করে তারা তিনাকে বাধ্য করলো, তিনাকে ঘরের মধ্যে আবদ্ধ করলো 52 দিন পর্যন্ত। তারপর তিনা ঘরের মধ্যে ঢুকে তাকে শাহাদাত বরণ করালো, তিনাকে হত্যা করলো। তো হত্যা করার পরে তারা 3 দিন মসজিদে নববীকে নিজের আন্ডারে রেখেছিল। আর সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে কসম দিয়ে বলেছিলেন যে তোমরা কখনো আমার একটি জানের জন্য তাদেরকে হামলা করিও না, মারিও না, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও, আমার আল্লাহই তাদের বিচার করবে। তিনি কসম দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিতেন। তিনি যদি চাইতেন তাদেরকে মুহূর্তের মধ্যে সেখান থেকে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু তিনি পবিত্র হারাম শরীফকে তিনি তাদের রক্ত দিয়ে নাপাক করতে চাননি। উসমান গনিকে শাহাদাত বরণ করার পরে 3 দিন যখন মসজিদে নববীর তাদের কবজায় ছিল, মিম্বার তাদের কবজায় ছিল, এই যে নামাজ তাদের কবজায় ছিল, তারাই ইমামতি করছে, তারাই নামাজ পড়াচ্ছে। আপনি কিতাব খুলে দেখুন, একজন সাহাবী তাদের পিছনে নামাজ পড়েননি, স্বয়ং মাওলা আলী নিজেই তাদের পিছনে নামাজ পড়েননি। কারণ ইমাম যখন সহিউল আকীদা হবে, তার আকীদা যখন দুরুস্ত থাকবে, তার আকীদা যখন সঠিক হবে, তখন মুসল্লিদেরও নামাজ আল্লাহর কাছে গৃহীত হবে। আর ইমাম যদি নিজে ফাসিক থাকে, ফাজির থাকে, গুনাহগার থাকে, পাপী থাকে, তার ইমান যদি দুরুস্ত না থাকে, তাহলে তার নিজের নামাজই যদি না হয়, তাহলে মুসল্লির নামাজ কি হবে? তো সাহাবায়ে কেরামরা কি জানতেন না নামাজের ফজিলত? তিনারা মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব তিনারা কি জানতেন না? তিনারা জানতেন, কিন্তু তাদের কাছে ঈমান ছিল প্রাধান্য, আকীদা ছিল মূল। যে আকীদা যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, তাহলে তো আমি তার পিছনে ইত্তেদা করব। আজ ইমামতের জায়গায় মুনাফিক দাঁড়িয়েছে, যার কারণে আমি সওয়াবের দিকে দেখব না, আগে আমাকে ঈমান বাঁচাতে হবে। সম্মানিত হাজিরিন, তো মুসলমানরা এই আকীদাকে পোষণ করে যত বড় টাইটেল আপনি নিয়ে আসুন না কেন, আপনার ভিতরে যদি হুব্বে রাসূল না থাকে, আপনার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত যদি না থাকে, আউলিয়া কামেলিনদের মহব্বত যদি না থাকে, সাহাবায়ে কেরামদের মহব্বত, আহলে বাইতের মহব্বত যদি না থাকে, তাহলে আপনার টাইটেল আপনাকে মোবারক হোক, মুসলমান আপনাকে কখনো ইমাম বলে স্বীকৃতি দিবে না। এটা সাহাবায়ে কেরামদের আকীদা। তো সম্মানিত হাজিরিন, এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রেরণ করলেন, যিনি সকল বাতিলকে তিনি লেখনীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে তাদের জবাব দিতেন। একদিকে ইংরেজদের শক্তি, একদিকে ইংরেজদের অর্থ তাদের সাথে, আর ইমাম আহমদ রাজার কলম একদিকে। তিনি একাই তাদের বাতিল আকীদাকে খণ্ডন করলেন, এবং শুধু তাই নয়, ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি আলাইহি তারা কাঠগড়ার মধ্যে উঠালো। কিসের জন্য? কিসের ভিত্তিতে? তারাও তো মুসলমান ছিল, তাদের বিরুদ্ধে তিনার বিরুদ্ধে মামলাও করলো। একটাই কারণ ছিল, তিনি ইশকে রাসূলের কথা বলতেন, তিনি সাহাবায়ে কেরামদের যে রেখে যাওয়া 3-4 বিষয়ের কথা বলতেন। এমনকি হজের মধ্যেও তিনাকে পাবন্দি লাগিয়ে দিল। তিনি সেখানে বসে বসে সে বাতিল ফিরকাদের জবাবে একটি কিতাব লিখেছিলেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির বিষয় বলা হয় যে চারদিকে এমন কুফরের অন্ধকার ছেয়ে গিয়েছিল, লেবাসধারী মুসলমান হয়ে রাসূলকে নিজের মতো বলতে লাগলো, রাসূলকে গুনাহগার বলতে লাগলো। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি কানজুল ঈমান নামে একটি কোরআন লিখলেন, যে কোরআনের আয়াত পড়ে তোমরা ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষের ঈমানকে হরণ করছো, অর্থাৎ তারা আয়াতে কারিমার অনুবাদকে পরিবর্তন করতে লাগলো। আমি একটি আয়াত বলবো, কারণ সময় প্রায় শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ফাতহের প্রথম আয়াতে তিনি বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব, আল্লাহ আপনাকে নিশ্চয় প্রকাশ্য বিজয় দান করেছেন, এবং আপনার ওসিলায় আপনার উম্মতের পূর্বের এবং পরবর্তী গুনাহকে maaf করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে সকল সাহাবী আগে কুফরের মধ্যে ছিলেন, অনেক সাহাবী তো এমন ছিলেন যারা নিজের কন্যাদেরকে দাফনও করেছিলেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিতাবের হাদিসের মধ্যে এসেছে। তো কিন্তু যখন আপনার কদমে এসে যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আল্লাহ আপনার ওসিলায় তার পূর্বের গুনাহকেও maaf করে দিলেন। সুবহানাল্লাহ। এবং তাদের পরবর্তী গুনাহকেও আল্লাহ ক্ষমা করবে, কারণ তারা ঈমানদার
হয়েছে তারা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবেন, আল্লাহ ক্ষমা করবেন। তো তারা এই আয়াতকে অবহেলা করলো, কি করলো? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আল্লাহ আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম, এই আয়াতের অনুবাদ তারা করতে লাগলো যে আল্লাহ আপনার পূর্বের এবং পরের গুনাহকে maaf করলেন। নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে তারা নবীকে গুনাহগার সাব্যস্ত করলো। অথচ আকায়েদে আহলে সুন্নাহ যা ফাসিলের মধ্যে একটি চ্যাপ্টার আছে, একটি অধ্যায় আছে আকায়েদে আহলে সুন্নাহ, এর মধ্যে লেখা আছে যে নবীরা হচ্ছে নিষ্পাপ। বলে সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ হতে পারে না। আল্লাহ নবীদেরকে নিষ্পাপ করেছে, তার পাপ তাদের থেকে তুলে নেওয়া হয়েছে, তারা নিষ্পাপ আছে। তাদেরকে শয়তান কখনো ধোঁকার মধ্যে ফেলতে পারে না, তারা নিষ্পাপ। এই আকীদা মুসলমানদেরকে রাখতে হবে, কিন্তু তারা মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য, কারণ কাফের মুশরিক বেদিনরা জানে যখনই তাদের ঈমান দুর্বল হবে, আল্লাহর রহমত থেকে দূর হবে, আল্লাহর রহমত থেকে যখন দূর হবে, তখন আমরা ইহুদি নাসারা তাদের উপর দাদাগিরি সুন্দরভাবে করতে পারবো। আজ তাই হচ্ছে, মুসলমানদেরকে বিভক্ত করে দিয়ে আজ আমাদের মাঝে রাজত্ব তারা করছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বাতিল ফিরকা এই সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশে যে দুর্যোগ এসেছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, খবরের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে ফেনীতে আপনার এবং চাঁদপুরে এবং আরো অনেক জায়গায়, চট্টগ্রামে অনেক জায়গায়, কুমিল্লাতে যারা প্লাবন, চারদিকে পানি আর পানি, মানুষের ঘরবাড়িগুলো ডুবে গিয়েছে। তো বাংলাদেশের অনেক সংস্থাগুলো তাদেরকে সাহায্য করার জন্য যাচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে গসিয়া কমিটি বাংলাদেশ। তারাও সাহায্যের জন্য সেখানে পৌঁছেছে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাহায্যের জন্য সেখানে পৌঁছেছে, এবং আমাদের সৈয়দপুরের পক্ষ থেকেও আমাদের কিছু অর্থ আমরা সেখানে পাঠাতে চাই। তো তার কারণে, তার জন্য আমাদের মসজিদ সাহেব একটি সুন্দর উদ্যোগ নিয়েছে, নামাজের পরে বাইরে কিছু কালেকশন হবে। তো আপনারা সবাই এই মেন কাজে বেশি থেকে বেশি শরীক হওয়ার চেষ্টা করবেন, এবং সে সকল লোক যারা একদিন পূর্বে তাদের কাছে সবই ছিল, কিন্তু আজ তারা সবই হারিয়ে পানিতে ভাসছেন, অর্থাৎ তাদের মুখে আমরা তো সেই জিনিসগুলো যারা তারা হারিয়েছে সেটা তো দিতে পারবো না, কিন্তু যে কয়দিন এই প্লাবনের মধ্যে তারা থাকবেন, আমরা কিছু খাবারের ব্যবস্থা তাদেরকে তো করতে পারি চাইলে। তো আপনারা এই কাজে বেশি থেকে বেশি সহযোগিতা করবেন, এবং বাকি নামাজের পরে মসজিদে মিটিং হবে, আপনারা যারা মসজিদের সদস্য আছেন অবশ্যই এখানে অংশগ্রহণ করবেন। এবং আমাদের মসজিদে যে দান বক্স নামাজের পরে চালানো হয়, প্রত্যেক জুমায় আমরা যে পরিমাণ অর্থ আপনাদের মাধ্যমে পাইতাম, এটা কয়েক সপ্তাহ থেকে অনেক কম দেখছি। আপনারা একটু চেষ্টা করবেন যাতে মসজিদকে বেশি থেকে বেশি সহযোগিতা করে, কমিটিকে সহযোগিতা করে আল্লাহর ঘরের কাজগুলো সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ আদায় করেননি, আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।